হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ছুটির দিন, তাই আমরা ঘুরতে বের হব। আমরা তাই একটু সাজুগুজু করছিলাম। আমার ছেলে এবং ওয়াইফও সাথে যাবে। আমাদের আজকের গন্তব্য ইউটিউব ভিলেজ। ইউটিউব ভিলেজটি কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে অবস্থিত। খোকসা থেকে শিমুলিয়া গ্রামটি একটু দূরে, অর্থাৎ 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। আমরা বাইকে যাচ্ছিলাম। যাওয়ার ফাঁকে পথের দৃশ্যটি নিতে ভুল করিনি। কিছু সময় পরেই আমরা ইউটিউব ভিলেজে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ইউটিউব ভিলেজের প্রধান গেট বা ফটক। অত্যন্ত অসাধারণ লাগে দেখতে আমার কাছে পার্সোনালি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য দর্শনার্থী প্রতিদিনই এখানে ঘুরতে আসে। আজকে যদিও দর্শনার্থীর সংখ্যা একটু কম ছিল। শীতকালে লোকজনের সংখ্যা বেশি হয়। ওই গেটে প্রবেশ করার পরই আপনাকে এই দিক দিয়ে আসতে হবে। এবং ইউটিউব ভিলেজে যেটি আমার কাছে সব থেকে ভালো লাগে, এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, মনোরম পরিবেশ। আপনি আপনার পরিবার সহ এখানে জায়গাটি বেশ উপভোগ করতে পারবেন। যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন, এখানে ইউটিউব ভিলেজ বড় করে লেখা ছিল। এখানে বেশ কিছু রাইডিং এরও ব্যবস্থা করা আছে। ট্রেন রাইডিং সহ আরো অন্যান্য রাইডিংও এখানে আছে। তো ইউটিউব ভিলেজের সব থেকে আমার কাছে যেটি ভালো লাগে সেটি হচ্ছে এখানে অসংখ্য চমৎকার সুন্দর ফুল গাছ আছে, যেটা আপনাকে অবশ্যই আনন্দিত করবেই। অসম্ভব চমৎকার এই ফুলগুলো। আমি কিছু ছবিও তুলেছিলাম। এবং এটি হচ্ছে ইউটিউব ভিলেজের কৃত্রিম লেক। এই লেকে যদি আপনি ইচ্ছা করেন তাহলে এখানেও রাইডিং করতে পারবেন। এখানে কিছু বোট রাখা ছিল নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে, সেটা 50 টাকা সম্ভবত। আপনি এখানে কিছু সময় নৌকা চালাতে পারবেন। পা চালিত নৌকা আর কি, সাইকেলের মতো প্যাডেল করে চালাতে হয়। দেখছিলাম কেউ কেউ চালাচ্ছিল। ওই যে দেখা যাচ্ছে কয়েকজন লোক, তারা অবশ্য পরিবার নিয়ে এসেছিল, তারা চালাচ্ছিল। তো এটি আমি একটু উঁচু থেকে নিয়েছিলাম। ইউটিউব ভিলেজের একেবারে পুরো সিনারিওটা নেয়ার চেষ্টা করেছিলাম। দেখুন কি অসাধারণ, আসলেই ভালো লাগে দেখতে। আমি যদিও এখানে অনেকবারই এসেছি, তবুও যখনই সময় পাই এখানে আসার চেষ্টা করি। জায়গাটি বেশই ভালো, বেশ ভালো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব ভিলেজে এ পর্যন্ত এসেছেন কিনা সেটিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা কিছু সময় ঘুরলাম। আমার ছেলে বিভিন্ন ছেলেপেলেদের খেলা দেখছে। ও খুব একটা খেলাধুলা পছন্দ করে না, একটু ভীত। তারপরেও সে খেলাধুলা দেখছে, অন্যান্য ছেলেরা বা মেয়েরা কিভাবে খেলাধুলা করছে সেটি দেখছিল। কিছু সময় দেখার পরে আমরা একটু ঘুরলাম এদিক ওদিক। তারপরে এখানে আমি এইটা দেখাচ্ছি, একটা ছেলে অনেক সাহস, যদিও সে অনেক ছোট, তারপরেও দেখেন কিভাবে সে দোল খাচ্ছে। এটা ভেবেই আমার ভয় লাগছিল। তো এরপরে আমার ছেলেকে কোনো রকম বুঝিয়ে দোলনায় উঠালাম। যদিও ভিডিওতে দেখা যাবে সে খুবই ভীত, অর্থাৎ ভয় পাচ্ছে। তারপরে সে উঠেছে। ভয় পাচ্ছো? আরহামের আম্মু বলেছিল যে একটু ওঠো, এই কারণেই সে উঠেছে। তারপরে দেখেন সে কতটা নার্ভাস। আসেন। এইরকম অসংখ্য আপনারা ছোট ছোট ঘর দেখতে পাবেন লেকের উপরে। আমরা একটু ভাব নিলাম আর কি আমার ছেলের সাথে। এরকম অনেকগুলো ভিডিও আছে, যদিও সেগুলো ব্লগে দেখালাম না। এরকম এরপরে রাইডিং
আমার ছেলের ইচ্ছা হয়েছিল সে রাইডিংয়ে উঠবে, যদিও প্রথমে সে ভয় পেয়েছিল, পরবর্তীতে ওর আম্মুর সাথে রাইডিংয়ে ওঠে। আমি ভিডিও করার জন্য মূলত বাইরে দাঁড়িয়েছিলাম। এর আগে যতবারই এসেছি আমি রাইডিংগুলোতে উঠেছি, বাট এইবার আমি রাইডিংয়ে উঠিনি। রাইডিং এখানে প্রতিটি রাইডিং 50 টাকা। আপনি যে রাইডিংই করতে চান না কেন আপনাকে 50 টাকা দিতে হবে। আমার ছেলে আমাকে হাই দিচ্ছে এখানে। তো এইভাবেই ট্রেনের রাইডিংটি মূলত শেষ হয়। অবশেষে আমরা দেখলাম যে এক মামা ঝালমুড়ি মাখাচ্ছে। তো ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, লোভ সামলাতে পারলাম না। মামা এখানে প্রতিনিয়ত ঝালমুড়ি বিক্রি করে থাকে এবং লেকের ঠিক পাড়েই আমরা মামার হাতের ঝালমুড়ি খেলাম। মামা খুব সুন্দর চমৎকারভাবে ঝালমুড়ি মাখায়, ভালো, যে কারোরই ভালো লাগবে। এরপরে আমরা ক্যাফে থেকে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো এইভাবেই আমরা আমাদের এই দিনটি অতিবাহিত করেছিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।